নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে একটা খুব সুন্দর একদম নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো, যেটা হয়তো আপনারা কখনো ভাবতেই পারবেন না। আমি দেখুন এখানে একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। পেঁপেটা না ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে একটু ধুয়ে নেবেন। পেঁপের যে কষ থাকে, অনেক সময় দেখবেন এই পেঁপের কষে কিন্তু খুব হাত চুলকায়। দেখুন আমি প্রথমে এরকম ছোট ছোট 4 ফালি করে দিচ্ছি, দিয়ে আমি পেঁপেটাকে ধুয়ে নেব। এরকম একটা পেঁপেকে আমি ছোট পেঁপে বলে এরকম 4টে ভাগ আমি করে নিলাম। এই দেখুন, এবারে পেঁপের যে দানাগুলো আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। খোসাটা যখন ছাড়াবেন একটু মোটা দিয়ে ছাড়াবেন, মোটা করে, যাতে পেঁপে অনেক সময় খোসা পাতলা করে ছাড়ালে তেতো লাগে, তাই জন্য একটু মোটা করে ছাড়িয়ে নেবেন। তারপরে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। এরকম একটা গ্রেটারের সাহায্যে আপনারা গ্রেট করে নেবেন। বড় দিকটা ইউজ করবেন, যেরকম ভাবে আমরা গাজরের হালুয়া করি, গাজরটাকে যেরকম ভাবে গ্রেট করি সেরকম ভাবেই পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। চলুন তাহলে এই কাজগুলো করে আমি ফিরে আসি। দেখুন পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে, এই এতটা পরিমাণ মতো হয়েছে। এবারে পেঁপেটাকে আমি একটু ভালো করে ভাপিয়ে নেব। চলুন এবার তাহলে এটাকে ভাপ করতে বসাই। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে এখানে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি, পেঁপে থেকেও একটু জল বার হবে। এবার এটাকে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে। এরকম ভাবে ভাপিয়ে নিলে পেঁপের গন্ধটাও যেরকম চলে যাবে, পেঁপেতে যদি তিতকুটি ভাব থাকে সেটাও কিন্তু একদম চলে যাবে। কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু কোনো নুন অ্যাড করবেন না। মিনিট 5 সময় ভাপিয়ে নিলেই হবে। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, ভাপানো আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে এটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব। ঠান্ডা হলে ভালো করে এটাকে চিপে আমি নেব। চলুন তাহলে এটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে, দেখুন ছাঁকনির মধ্যে দিয়ে আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে যাতে কোনো জল না থাকে। দেখুন পেঁপেটাকে নামিয়ে দিয়ে আমি প্যানটাকে আবার বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। আখি গুড় আমি এখানে ব্যবহার করছি। আমি যে সাইজের পেঁপেটা নিয়েছিলাম তার জন্য মোটামুটি আমি 150 গ্রামের থেকে সামান্য একটু বেশি গুড় আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, যেটাকে আমি খুব হালকা ভাবে আর কি ক্রাশ করে রেখেছিলাম, সেটা খুব বেশি গুঁড়ো করবেন না। দেখুন গুড়টা আমার গলে গলে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁপেটা চিপে চিপে রেখে দিয়েছিলাম। ভালো করে গুড়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কি বুঝতে পারছেন এটা আমি কি বানাতে চলেছি? এখনো বুঝতে পারেন? তাহলে বলেই দিই, এটা আমি পেঁপে দিয়ে নাড়ু তৈরি করছি। ভালো করে এটাকে এবারে পাক আনতে হবে। এই অবস্থায় আমি এখানে একটুখানি কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। অপশনাল, এটা পুরোপুরি যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, আবার পছন্দ হলে দিয়ে দেবেন। তার সাথে কিশমিশ পছন্দ করলে কিশমিশও দিয়ে দেবেন। আমি কিশমিশটা দিলাম না। দেখুন গুড়টা আমার অনেকটা শুকিয়ে এসছে, পাক কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে, এখনো কিন্তু একটুখানি বাকি আছে। দেখতে কেমন লাগছে বলুন? নারকেলের নাড়ুর মতোই লাগছে না? বাড়িতে আপনারা বানাবেন, দেখবেন সত্যি একদম নতুন ধরনের রেসিপি। আপনি যদি না বলে দেন কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যেটা আপনি পেঁপে দিয়ে তৈরি করেছেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকেও সামান্য কম একটুখানি, দেখুন এই এতটা পরিমাণ ঘি দিলে একটু গন্ধটা আসলে ভালো হয়, সেই জন্যই দিলাম। না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর আগে কিন্তু পেঁপে বলে আগে কিন্তু ঘি দিয়ে একদম ভাজতে যাবেন না, একদম এরকম ভাবেই বানাবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। মোটামুটি যে 10 টাকার যে পাউচগুলো পাওয়া যায় আমুলের বা আমুলিয়ার, সেই গুঁড়ো দুধের হাফ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার পেঁপেটা একটু ছোট ছিল। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এটা কিন্তু পুরোপুরি আমি স্বাদের জন্য দিলাম, স্বাদটা ভীষণ ভালো হয়। দেখুন এটা আমার কিন্তু পাকটা একদম রেডি হয়ে গেছে, একদম কড়াই থেকে দেখুন ছেড়ে ছেড়ে এসছে। এবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে যাতে আমি ধরতে পারি এরকম অবস্থায় আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। চলুন তাহলে ওভেনটা আমি বন্ধ করে দিই, দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে, দেখুন হাতে আমি ভালো করে হাত ধুয়ে এসেছি, হাতটা আমি ওখানে ঘি নিয়ে হাতটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা জানেন নাড়ু কিভাবে পাকাতে হয়, ভীষণ গরম এটা। আমি চামচ দিয়ে অল্প অল্প করে তুলছি। নাড়ুর সাইজটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বানাবেন, যে যেরকম সাইজ পছন্দ করেন। আমি এরকম সাইজে নাড়ু করছি। চলুন এভাবে সব নাড়ুগুলোকে ছোট ছোট করে গোল করে করে আমি ফিরে আসছি। দেখুন আমার পেঁপে দিয়ে নাড়ু কিন্তু রেডি। নারকোল ছাড়া পেঁপের নাড়ু কে বলবে দেখে বলুন এটা পেঁপে দিয়ে তৈরি। এভাবে কিন্তু বানালে আপনি একদমই বুঝতে পারবেন না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে এটা ট্রাই করবেন, সবাইকে চমকে দেবেন, বলবেন না কিন্তু কি দিয়ে বানিয়েছেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।